আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তৈরি করছি ছেঁচা শুটকি ভুনা। এই রেসিপিতে পেঁয়াজ, রসুন, শুটকি সবই ছেঁচে নেওয়া হবে। এজন্য প্রথমে আমি 4টা বড় বড় পেঁয়াজ ছেঁচে নিচ্ছি। তারপরে ছেঁচে নিচ্ছি 2টা বড় রসুন। এখন ছেঁচে নিচ্ছি লোটে শুটকি, যেগুলো আমি একটু ভেজে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো এখন ছেঁচে নিচ্ছি। 2টা কাঁচামরিচ ছেঁচে নিচ্ছি। সাথে নিব কিছু ছুরি শুটকি। এগুলো আমি ছেঁচে নিব না, এগুলো আমি একটু টুকরো টুকরো করে কেটে গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কিছু সময় গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। চুলায় পাতিল দিয়ে তেল গরম দিয়েছি। এখন দিয়ে দিলাম ছেঁচে রাখা পেঁয়াজ, রসুনগুলো। এটা বেশ কিছু সময় কষিয়ে নেব, নরম হওয়া পর্যন্ত। শুটকির এই রান্নাটা আমি শিখেছি জামালপুরের এক ভাবির কাছ থেকে। এই শুটকির রান্নাটা অনেক সুস্বাদু। এই শুটকিটা থাকলে আর ভাত খেতে অন্য কিছু লাগবে না, শুটকি যথেষ্ট। পেঁয়াজ রসুনটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এখানে মরিচটা একটু বেশি দিয়েছি। এই শুটকিটা একটু ঝাল ঝাল হলে খেতে অনেক মজা হয়। হলুদ মরিচ দিয়ে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিব শুটকি মাছগুলা। কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি শুটকি মাছ। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। বেশ কিছু সময় কষিয়ে নিব। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন। কিছু সময় কষানোর পরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছু সময়। কিছু সময় পর ঢাকনা খুলে শুটকিটা একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 20 মিনিটের মতো অল্প আঁচে। বন্ধুরা, আপনারা বাসায় ট্রাই করবেন। এই শুটকি রান্নাটা অত্যন্ত মজাদার। রান্না করে খেলেই বুঝবেন যে এটা কত মজা। 20 মিনিট পর দেখেন কত সুন্দর হয়েছে। আমার রান্নাটা হয়ে গেছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও অত্যন্ত মজার হয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।